বোন মানে ভালোবাসার বন্ধন, বোন মানে আবেগ, বোন মানে অফুরন্ত ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটি ডেইলি ব্লগে। আজকে চলে আসলাম আমার বড় আপুর বাসায়। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের, আমার বড় আপুর বাসায় যেদিন গিয়েছিলাম সেদিনকার। তো আপু হচ্ছে সেদিন রান্না করেছিল, আর এখানে হচ্ছে বড় বড় মাছ রান্না করেছিল। আমাদের আঞ্চলিক ভাষায় বলি গাবকাচ মাছ। তো জানি না কে কোন অঞ্চলে কি নামে ডাকেন, হয়তো বা মাছ দেখলে চিনবেন। তো আমাদের অঞ্চলে এই নামেই ডাকে। তো আমার আপু হচ্ছে মাছ রান্না করেছিল, হচ্ছে মুরগি রান্না করেছিল, আর আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো যাই হোক, যারা নতুন হচ্ছে এখন ব্লগিং করেন, ভিডিও করেন, তারা মনে হয় খাওয়ার আগে আগে ভিডিও ক্লিপটা নেওয়ার পর তারপর খাবার শুরু করতে হয় আর কি। তো আমিও তার ব্যতিক্রম নয়। তো এখানে হচ্ছে আপুর রোস্ট রান্না করেছিল, মাছ রান্না করেছিল, আর মাছের পিসগুলো এত পরিমাণ বড় করেছে, মানে মাছটা এত পরিমাণ বড় ছিল, মাছটা নাকি 10 কেজি ছিল। তো যাই হোক, এটা হচ্ছে প্লেটে বোঝা যাচ্ছে না। আর আমার আপুর প্লেট হচ্ছে আমরা যে নর্মালি যে সাইজটা খাই এর দ্বিগুণ বড়। ক্যামেরাতে কতটুকু আসছে আমি বুঝতে পারছি না। পুরো প্লেট জুড়ে একটা একটা পিস, এই মাথা থেকে ওই মাথা অনেক লম্বা। আর আমি হচ্ছে মাছটা খেয়েও হচ্ছে শেষ করতে পারছিলাম না। তো আমার আপুর রান্না বরাবরের মতোই অনেক মজা, আলহামদুলিল্লাহ। আর লার্কির চুলা রান্না তো আরও ভীষণ মজা। আপু যেহেতু লার্কির চুলা রান্না করে, তো হচ্ছে লার্কি চুলা রান্না আমার কাছে খুব ভালো লাগে আর কি। আর এই তো আমি হচ্ছে এখানে বসে বসে খাচ্ছিলাম। আর মাছের পিসগুলো এত পরিমাণ বড় ছিল, মানে খেয়ে শেষ করতে পারছিলাম না। তো আমি আমার ছেলে মেয়ে সবগুলাই হচ্ছে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আপু হচ্ছে আলাদা আলাদা প্লেটে দিয়েছিল, বাট পরে দেখলাম ওরা সবগুলোই নষ্ট করেছে। তো আমি হচ্ছে আবার আগ্রহ নিয়ে আমার প্লেটে নিয়ে ওদেরকে খাওয়াতে বসে গেলাম। আর এই তো খাওয়া দাওয়ার পর হচ্ছে এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমার আপুর হচ্ছে বিভিন্ন চারা, ফলাদির চারা এখানে আছে, বাগানেও আছে। তো আপুর হচ্ছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত উঠান বাগান। আলহামদুলিল্লাহ সবকিছুই হচ্ছে মোটামুটি শাক সবজি বলেন বাড়ির আঙিনায় চাষ করে বিশুদ্ধ একদম পিওর হচ্ছে ভেজালমুক্ত খাবার খাওয়া যায়। তো এখানে হচ্ছে জাম্বুরা ধরেছে, আর জাম্বুরা পেয়ে খেয়েছে। আর এই জাম্বুরাগুলো পাকা ছিল, খুব মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ মিষ্টি ছিল। আপুর গাছে জাম্বুরাগুলি সবগুলি পেকেছে। তো এখানে দেখলাম যে অনেকেই খায় না ওরা, হচ্ছে অবহেলায় চোখে দেখে আর কি, মানে বেশি হয় না, যেটা থাকলে মূল্য থাকে না আর কি। তো এত পরিমাণ হচ্ছে জাম্বুরা ধরেছে, তো আমি হচ্ছে 3-4টা পেরেছি। তো যতদিন ছিলাম হচ্ছে খেয়েছি, আসার সময় আবার বাসায় নিয়েও আসলাম। তো এখানে আমি হচ্ছে দেখছিলাম আর আমার ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম। আর এই তো আমি এখন যাব একটু বাগানে আপুদের। তো এখানে হচ্ছে আবার আপু বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করেছে। তো এখানেও দেখছিলাম আপুর হচ্ছে বিভিন্ন শাক সবজি লাগিয়েছিল। তো হয় কি, গ্রামে থাকলে একটা সুবিধা আছে, বাসার আঙিনায় বিভিন্ন শাক সবজি মন মতো করে খাওয়া যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন না আপুর হাতে লাগানো, এখানে হচ্ছে লাউ শাক, খুব সুন্দর লাউ শাক হয়েছে। আর এই তো এখানে ছোট ছোট লাউয়ের কড়াও আসছে, আবার মাশাল্লাহ এখানে বেগুন গাছ লাগিয়েছে, টুকটাক বেগুনও ধরেছে আলহামদুলিল্লাহ। আর এই তো গ্রামে থাকার কিন্তু এটাই একটা সুবিধা, নিজেদের ঘরের আঙ্গিনায় টুকটাক শাকসবজি লাগালে হচ্ছে চাহিদাটা মিটে যায়। আর এখান থেকে বাসায় ঢুকে আপু হচ্ছে লাড়ু বানাবে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে লাড়ু। আর এই লাড়ুটা খেতে যে কি পরিমাণ মজা, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমাদের আঞ্চলিক ভাষায় তো এটাকে নাড়ুও বলি, মানে শুদ্ধ ভাষায় নাড়ু আর কি, আমরা বলি লাড়ু। তো এই লাড়ুটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা মূলত কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়, তো এখানে মূলত চাল ভাজা, গম ভাজা, চিরা ভাজা, হচ্ছে মুড়ি হচ্ছে টেলে, সরি মুড়ি টালা না, মুড়ি হচ্ছে গুঁড়ো করে সব কিছু একসাথে মিক্স করে হচ্ছে গুড় দিয়ে গরম মশলা দিয়ে বানানো হয়। আর এই লাড়ু তো ভীষণ মজা। আর এই লাড়ু বানানো কিন্তু ভীষণ ঝামেলারও কাজ, অনেক লুক লাগে আর কি। তো আমরা আগে বানাতাম হামানদিস্তা বলে, যে কাঠের হামানদিস্তা বড়, আমরা বলি কাহিল ছিয়া আর কি আঞ্চলিক ভাষায়। তো আপনারা চিনতে পারবেন যে হামানদিস্তা যে মানে যে গুঁড়া করা হয় আর কি, ওগুলার মধ্যে হচ্ছে বানানো হয়। তো আজকে ফার্স্ট টাইম ওনাদের আপুদের বাসায় একটা আন্টি বললো যে এভাবেও লাড়ু বানানো হয়। আর লাড়ু বানানোটা একটা খুব কষ্টসাধ্য একটা কাজ, অনেক পরিশ্রম, অনেক কিছু করতে হয়। আর এগুলো হচ্ছে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো সব কিছু রেডি করতে হয়, হচ্ছে কাহিলে দুখতে হয় এগুলা। তো হচ্ছে অনেক কষ্ট হয় আর কি লাড়ু বানাতে। তো আমরা সবাই হচ্ছে এখানে গরম গরম থাকা অবস্থায়
মানে শিরাটা দেওয়ার পর গরম গরম থাকা অবস্থায় সবাই হাতে হাতে বানাচ্ছি, খুব সময় দেওয়া যাবে না। সময় দিলেই হচ্ছে এখানে কিন্তু এটা হার্ড হয়ে যাবে, তাই খুব দ্রুত সবাই মিলে বানাচ্ছি তাড়াহুড়া করে। আর এখানে দেখেন আমার আপু বড় বড় করে বানিয়েছে আর আমি অনেক পরিমাণ হাসছিলাম। আর যত ছোট ছোট লাড়ু দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে আমার হাতে বানানো, ছোটোগুলি তো বড়গুলি হচ্ছে পরে খেতে একটু সমস্যা হয়েছিল, এত বড় তো হা করে দাঁত দিয়ে কামড়িয়ে খাওয়া যায় না। তো লাড়ুগুলো কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এখানে হচ্ছে চালতার আচার বানিয়েছিল, আর চালতার আচারটা কি পরিমাণ মজা ছিল হচ্ছে আমার এখনও মুখে লেগে আছে, অনেক মজা হয়েছিল, গুড় দিয়ে বানিয়েছিল আচারটা। তো এখান থেকে হচ্ছে আমরা সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম এর পরের দিন সকালে। আর গ্রামে হচ্ছে কনকনে শীত ছিল, আর এখানে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠেই শিশির ভেজা ঘাসে হাঁটছিলাম খালি পেয়ে, কি পরিমাণ শান্তি লাগছিল। আর এখানে হচ্ছে দুপুরে আবার আপু হচ্ছে রান্না করছিল, মানে আমি যেদিন গিয়েছিলাম এর পরের দিন দুপুরে হচ্ছে মুরগি মাংস গরু মাংস আপু আবার রান্না করছিল। আর এখানে হচ্ছে আপুর গাছের পাড়া লেবু, অনেক সুন্দর গ্রান, মাশাল্লাহ লেবুগুলি হচ্ছে পেরেছে, তো খুব সুন্দর এলাচি লেবু এগুলা। তো এখানে আবার আপু সন্ধেবেলায় হচ্ছে পিঠা এনেছিল, আর পিঠা হচ্ছে এখানে চিতই পিঠা হচ্ছে ভাপা পিঠা, আর চিতই পিঠা হচ্ছে সরিষা ভর্তা দিয়ে খেলে ভালোই লাগে, খারাপ লাগে না, তবে শুটকির ভর্তাটা দিয়ে খেলে বেশি মজা লাগে আমার কাছে। তো এখানেও বসে বসে পিঠা খাচ্ছিলাম, আর এই কিছুদিনই খেতে খেতে একদম শরীরের ওজন অনেকটা বেড়ে গিয়েছে। তো আমি যেহেতু বোনেদের মধ্যে সবার ছোট বোন সবার, তো আমাকে সবাই বেশি আদর করে ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে মানে খেতে খেতে একদম মোটাই হয়ে গিয়েছি বলতে পারেন। তো হচ্ছে জামাগুলো একদম টাইট হয়ে গিয়েছে, আমি বুঝতেই পারছি আর কি যে অনেক পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আপু আবার পাকন পিঠা বানিয়েছিল, বাপা পিঠা বানিয়েছিল সকালে। আর এই ভিডিওর হচ্ছে পিঠার ভিডিও ক্লিপগুলো আমার কাছে একটাও নেই, ওই ফোনে ছিল, যেই ফোন হচ্ছে চুরি হয়ে গিয়েছে ওই ফোনে অনেক ভিডিও ছিল, পিঠার বানানো হতে সব কিছু রেসিপি ছিল আর কি। তো আমি একসাথেই সবগুলা হচ্ছে শেয়ার করছি, যেহেতু ভিডিওটা আমি একসাথে আপলোড দিয়ে দিব, সেই জন্য। এখানে হচ্ছে আপু আবার এর পরের দিন হচ্ছে মাংস রান্না করছে। তো প্রতিদিনে হচ্ছে মাংস মুরগি এগুলা খেতে খেতে হচ্ছে বোরিংও লাগছিল, আবার ভালোও লাগছিল। আপুর হাতে রান্না হচ্ছে চুলার রান্না মজাই লাগছিল। তো এখানে হচ্ছে গরম গরম হচ্ছে মাংস টেস্ট করছি আর কি। আর মাংস রান্নার সময় কষানো মাংস খেতে বেশি ভালো লাগে। আর আমার বোন হচ্ছে এখানে নাকি হাতে বানানো নুডলস বানিয়েছে, তো আমাকে দেখাচ্ছিল হাতে বানানো নুডলস নাকি বানিয়েছিল। আর এই তো এখানে হচ্ছে রাতের খাবার। তো রাত্রে আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম, আপু হচ্ছে আবার ঘুম থেকে উঠিয়ে হচ্ছে আমাকে ভাত বেড়ে খাইয়ে দিচ্ছিল। আর এই তো দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।